জীবনে ভালো সময় যদি অনেকটা সময় ধরে থাকে তাহলে ওই ভালো সময়টার মূল্য থাকে না। ঠিক তেমনি বেড়াইতে গেলে যতদিন মেহমান হিসেবে থাকা যায় ততদিনই ভালো লাগে। এরপরে যত আদর আপ্যায়নই করা হোক না কেন একেবারেই ভালো লাগে না। মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। নিজের বাড়িটাই যেন সুখের একটা নীড়। আর বাচ্চাদের তো নানুর বাড়িতে বেড়ানো শেষই হয় না। আমার বাচ্চাদের কথা যদি বলি, ওদের তো এখনো অনেক খারাপ লাগে নানুর বাড়ি ছাইরা আসতে। বাড়িতে আসার পরে কান্নাকাটি করে। আর ওইদিকে আমার ভাইয়ের ছেলেটাও আমার ছেলে মেয়েদের জন্য কান্নাকাটি করে। তাদের সুন্দর একটা সময় এখন যাইতেছে, তাই না? আমাদের এমন একটা সময় ছিল, অনেক বেড়াইতাম নানার বাড়িতে। নানার বাড়িতে যদিও কম বেড়ানো হয়েছে, বিয়ের পরে বাবার বাড়িতে অনেকটা সময় ধরে থাকা হয়েছে। এখন আর কেমন ইচ্ছে করে না। নিজের বাচ্চা কাচ্চা বড় হয়েছে, নিজের একটা সংসার হয়েছে। ৩-৪ দিন, বড় জোর ৫ দিন এর মধ্যেই যেন কেমন মনটা ছটফট করে, অশান্তি লাগে নিজের বাড়িটায় আসার জন্য। আসলে এই বাড়িটা কি আমার শ্বশুর বাড়ি বলেন, স্বামীর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, এটা কি আদৌ আমাদের বাড়ি? নারীর কি আদৌ কোনো বাড়ি আছে? বাড়িহীন নারী, আবার এই নারী ছাড়াই অসম্পূর্ণ বাড়ি। কি অদ্ভুত, তাই না? সৃষ্টিকর্তা কত সুন্দর করে নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছেন, অথচ আমরা মানুষজন জীবনের হিসাব মিলাতেই পারি না। জীবনের হিসাব মিলাতে মিলাতে একটা সময় জীবনটাই শেষ হয়ে যায়। আমি আর আপনি না থাকলেও এই দুনিয়া চলবে, এই সংসার চলবে, সবকিছু চলবে। তারপরেও আমাদের কত টেনশন, তাই না? যাই হোক, ভিডিও রিলেটেড কথায় আসি। ভিডিওর প্রথমেই তো দেখলেন নাস্তা করতে বসলাম, আর আমার ছেলে মেয়ে একদিনও দেখিনি আমাকে নাস্তা করতে। লাস্টের দিন বলতেছে, আম্মু তুমি কি সকালে খাও নাই একদিনও? শুধু আমার ছেলে মেয়ে না, বাকি সব সদস্যরা যখন ঘুম থেকে উঠে তখন আমার নাস্তা শেষ। আর আমার আম্মার ভাবির সকালের নাস্তা বানিয়ে দুপুরে রান্না প্রায় শেষ। তারা যখন ঘুম থেকে ওঠে তখন প্রায় ৮টা, মানে ৯টার মধ্যে ওনারা ঘুম থেকে উঠে। আর আমি সকাল সকাল উঠে যাই, কি নাস্তা টেবিলে বানানো আছে, মুখ ধুইয়া হচ্ছে একটু হাঁটাহাঁটি কইরা নাস্তা খেয়ে ফেলি। আর নাস্তা খাওয়ার পরে ভর্তা বানাই খাওয়া হয়েছে। ভর্তা বানাইয়া খাইয়া ঝাল লাগার পরে আম্মা হচ্ছে কি আইসক্রিম এনে দিছে। কোন আইসক্রিম আনতে গেছি, ততটা আইসক্রিম নাই, মানে কোন আইসক্রিম নাই জন্য চকবার নিয়ে আসছে। শুধু এক ধরনের আইসক্রিম খাই, কিন্তু আমরা চুপ থাকি নাই। আবার বলতেছিলাম পান্তা আইসক্রিম খাবো, তো আম্মা ওইটাও নিয়ে আসছে। পান্তা মানে সবুজ আইসক্রিমটারে আমরা আগে পান্তা আইসক্রিম বলতাম। আম্মা বলতেছিল তরারি তো খাইয়া আই মজা না, বাচ্চাদের কথা কেন বলিস, ওদের ওদের কেন দোষ দিস। দেখেন এখানে কি অবস্থা, এমনি আইসক্রিম খাইতেছে। দেখেন ওর আইসক্রিম খাওয়া দেখে আমার ভয় দিতে গিয়ে এত হাসি পাইছে। আর ওর বোন রে আমি বলতেছিলাম যে নাও, আমারটাও নাও, এটা তোমার জন্য। ও নিয়ে নিতেছে। মানে আইসক্রিম যদি ২-৩টা একসাথে দেন তাও খাইতে পারবা। আর অন্য খাবারের বেলায়, মানে ভাত খাওয়ার বেলায় একেবারেই নাই। আমি সবাইরে দেখাইতেছিলাম, দেখো আমার আইসক্রিমের উপরে ঠাডা পড়ছে। ঠাডা মানে বিজলি যে চমকায়, ওইটা আর কি আমরা ঠাডা বলি। আপনারা কে কে ঠাডা বলেন জানাইবেন। এই যে ঠাডা পড়া আইসক্রিম খাইতেছিলাম, তখন গরমটাও মোটামুটি ঠাডা পড়ার মতোই ছিল। এই যে তারপরে নিয়ে আসছি পান্তা আইসক্রিম। আর এই দুই ভাই বোন, ওদেরকে দিতে না করছে ওদের মা। তারপরে এই যে খাবেই, দেখছেন, মানে বলতেছিলাম যে একটা কামড় দিবা, বেশি দিতে পারবা না। এই কথা শুনে না মার কাছে দৌড়াই গেছে, বুঝছেন। তারপরে খাইছে এই দুই ভাই বোন। সবাই একসাথে বেড়াইতে গেলে অনেক ভালো লাগে, যদিও ওদের সাথে আমাদের বেড়ানো হয় না। আমরা, আমার ছেলে মেয়ে স্কুল বন্ধ হলে যেতাম, আর এখন যেহেতু ওরাও স্কুলে ভর্তি হয়ে গেছে, সময়টা মোটামুটি একসাথেই পড়বে। এবারের বেড়ানোটা অনেক ভালো লাগছে, তবে বড় আপা থাকলে আরো বেশি ভালো হইতো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এর পরের ভিডিওতে দেখাবো সন্ধ্যার নাস্তা আমরা কি খাইছিলাম। এই যে আমার মোবাইলে চার্জ ছিল না, ফ্ল্যাশ লাইট অন করতে পারতেছিলাম না, তার জন্য ভিডিওটা ক্লিয়ার আসেনি। মোবাইলটা একটু চার্জ হোক, তারপরে ভিডিওটা ক্লিয়ার আসবে। আল্লাহ হাফেজ।